নেত্রকোনার বারহাট্রায় দীর্ঘ ১৩ বছর পর বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলায় ঐতিহাসিক রায় দিয়েছেন আদালত। ডিএনএ পরীক্ষার ভিত্তিতে ধর্ষণের ফলে জন্ম নেওয়া ১৩ বছর বয়সী কন্যা শিশু পলি আক্তার পেল পিতৃ পরিচয় ও সম্পত্তির বৈধ অধিকার। কোটো আইতাছি আমার বাপের ও যেতাম আমি বাপের সাথে থাকতাম অনেক উহিলের বলে যাইতাছি পুলিশের বলে আইতাছি অনেক ১৩ বছর পরে আমি আমার বাপের পরিচয় একই সঙ্গে অভিযুক্ত ধর্ষক হেলাল উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ৮ জুলাই নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক AKM এমদাদুল হক এই রায় ঘোষণা করেন। ১০/৭/২০১৩ নম্বর মামলা বারহাট্টা থানার এবং পরবর্তী সময়ে মামলার নারী শিশু নাম্বার হয়েছিল ৩৬৫/২০১৩। এটা ধর্ষণ মামলা ছিল। আসামি আজকের যে আসামির বিজ্ঞ আদালত যাবজ্জীবন কারাদণ্ডিত করেছেন এবং ১ লক্ষ টাকা তাকে অনাদায়ে জরিমানা করেছেন। জানা যায় ২০১৩ সালে স্বামী পরিত্যক্তা ওই নারীকে হেলাল ধর্ষণ করে। ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হলে মামলা দায়ের হয় এবং ১ বছর পর তিনি মারা যান। হেলাল প্রথম থেকেই পিতৃত্ব অস্বীকার করে আসছিল, তবে পুলিশের চার্জশিট ও ডিএনএ টেস্টে প্রমাণিত হয় শিশুটি হেলালেরই সন্তান। পাবলিক প্রসিকিউটর জানান, এই রায়ের মাধ্যমে ধর্ষকের শাস্তি নিশ্চিত হওয়ার পাশাপাশি পিতৃ পরিচয়হীন শিশুটি সামাজিক স্বীকৃত ও আইনগত অধিকার পেয়েছে। এই সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পিপি সাহেবের কারণেই এই মামলা দ্রুত গতিতে অগ্রগতি হয়েছে। পিপি সাহেবের জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।